নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো বন্ধুরা, আজকে আর শুভ সকাল বা গুড মর্নিং তোমাদের সঙ্গে বলতে পারিনি, কারণ আজকে সকাল থেকে ব্লগটা আমি শুরু করতে পারিনি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলে মেয়েদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, ওদেরকে একটু ঘুম পাড়াবো। সেই থেকেই আমি আমার দুপুর বলতে গেলে দুপুর হয়ে গেছে আর কি, সেই থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলা অনেক ঝামেলা ছিল, অনেক কাজ ছিল, একটু বাজারেও গিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে সব কিছু সকালবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তোমরা মনে কিছু করো নি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তো তোমরা আমার পাশে থেকো এবং দেখতে থাকো। যখন আমি বাজার থেকে বাড়ি আসি তখন ও বাড়িতে গিয়েছিলাম। ও বাড়িতে গিয়ে ছেলে এবং মেয়ে ও বাড়িতে ছিল, ওদেরকে সঙ্গে নিয়ে বাড়িতে আসছি। বাড়িতে এসে ওদেরকে ফ্রেশ ট্রেশ করিয়ে এই যে খাইয়ে দিয়ে এখন একটু ঘুম পাড়িয়ে দেবো। এই যে দেখো, বাজার থেকে কুকিজ আর ঝাল মশলা দেওয়া বিস্কিট কয়টা এনেছিলাম, সেই কটা এখন বয়ামে ভরে রাখছি। ওদেরকে দিচ্ছি খাওয়ার জন্য, বলছে খাবে না, আবার বলছে খাবে। তো ওগুলো বয়ামে ভরে রাখছি, পরে সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়া হবে আর কি। জানো তো, এইসব বাজারের জিনিসগুলো খেতে বাচ্চাদের কথা কী বলি, আমারই না খুব ভালো লাগে। বাচ্চাদেরকে বারণ করবো কি, আমি নিজেই খেতে খুব পছন্দ করি আর কি এইসব জিনিস। তাই ওর বাবাকে বললে এসব আজে বাজে জিনিস কিন্তু বেশিরভাগ জিনিস দোকান থেকে আনতে চায় না, যতটুকু দরকার ততটুকুই আনে। ও বিস্কিট বলতে আনবে শুধু ব্রিটানিয়ার মেরি বিস্কুটটা, ওটাই বেশিরভাগ আনে আর কি। তো সবসময় কি বলো, মেরি বিস্কিট খেতে ভালো লাগে না তো। তাই আজকে আমি যেহেতু বাজারে গিয়েছিলাম, আজকে আমি একাই গিয়েছিলাম, ও সঙ্গে ছিল না, তাই আমি একটু সঙ্গে করে আমার বিস্কিটটা, ওই ঝাল বিস্কুটটা নিয়ে আসলাম। ওই যে বিস্কুটগুলো যখন আমি বললাম তখন বলছিল খাবে না, এখন আবার বলছে মা খাবো, দাও। তো ওদেরকে দিলাম এবং জলটা এনে দিলাম, খেয়ে দিয়ে ওরা ঘুমাবে আর কি, আমি একটু শুবো। মেয়ে আবার কী অভ্যাস জানো তো, পাশে নিয়ে না শুলেও ঘুমাবে না, দুষ্টামি করতে থাকবে। তাই ওকে দুপুরবেলা নিয়ে একটু শুতে হবে আর কি, আমার ওর পাশে শুয়ে থাকলে তাহলে ও ঘুমাবে। দুপুরবেলা না ঘুমালে আবার এই গরমের মধ্যে ছোটাছুটি করবে, তাই ওদেরকে একটু ঘুম পাড়িয়ে দিই আর কি দুপুরবেলা। তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই যে আমার ঘরের গাছগুলো একটু সেরেছিলাম, কারণ বাড়িতে না থাকলে জানো তো সব কিছু এলোমেলো হয়ে থাকে। তো ওই যে কাঠটাগুলো যা ছিল ব্যায়ামটাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, একটু গুছিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো, আমিও একটু তখন সকালে খেয়েছিলাম, খাওয়া দাওয়াটা তো তাড়াহুড়ো করে ভালো হয়নি, তো আর পরে একটু ভাত নিয়ে খেয়ে নিচ্ছি আর কি। তার কাছে কী হয়েছিল, এখানে অনেক রকম 3 রকমের শাক, কারণ ও বাড়ি থেকেও এনেছিল সবজি আর কি। আমি শুধু ডাল করেছিলাম, আর এই সবজিগুলো সব ও বাড়ির আর কি। তো খেয়ে দিয়ে আমি একটু ওই যে ঘর উঠোন, কারণ তো আমাদের বাড়িতে অনেক গাছ পাতা পড়তেই থাকে। আমি খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা একটু উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে থাম্বনেইলে আমি বলেছিলাম যে আমাদের রুটিন কখনো চেঞ্জ হয় না। আমাদের বলতে জানো তো কাদের কথা বলছি? আমাদের বলতে বললাম আমরা হাউস ওয়াইফ। তোমরা কিছু মনে করো না প্লিজ, আমার না বলতে বলতে হাঁচি কাশি দুটো একসঙ্গে হয়ে গেছিলো, তাই একটু ভয়েসটা অফ করতে হয়েছিল আর কি। তো যাকে যা বলছিলাম আর কি, আমাদের বলতে আমি বলতে চেয়েছিলাম আমরা হাউস ওয়াইফরা
প্রতিনিয়ত একই কাজ প্রতিদিন সকাল থেকে রাত অবধি কিন্তু করেই চলেছি। আর আমাদের হাউস ওয়াইফদের রুটিন চেঞ্জ হয় না বলতে আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে আমরা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, স্নান করা, পুজো দেওয়া, রান্নাবান্না, খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা সামলানো, এইসব করে করেই কিন্তু আমাদের সকাল থেকে শুরু করে রাত অবধি সারাটা দিনই চলে যায়। আমাদের রুটিন কিন্তু একদিনের জন্য চেঞ্জ হয় না। প্রতিদিন আমাদের নিয়মিত রুটিন মাফিক এই কাজগুলো করে যেতেই হয়। তবে না করেও কিন্তু উপায় নেই। যদি একদিন একটু এলোমেলো করে রাখি, রুটিন মাফিক যদি কাজগুলো না করি, তাহলে কিন্তু আমাদেরই খুব অসুবিধায় পড়তে হয়। পরে আবার কাজে যতটুকু কাজ থাকে তার থেকে ডাবল কাজ আমাদের করতে হয় আর কি। তাই বলছিলাম রুটিন মাফিক কাজগুলো করে নেওয়াই ভালো। এই যে দেখো না, আজকে যেমন একটু বাজারে গেছিলাম, বাড়িতে এসে দেখি ঘর, উঠোন, বিছানা, রান্নাঘর সব কিছু যেমন এলোমেলো হয়ে আছে। 1-2-1.5 ঘন্টা যদি বাড়িতে না থাকি তাহলে বাড়িটার অবস্থা একদম শেষ। ওই যে তখন আবার ডবল পরিশ্রম করতে হয়। তাই বলছিলাম আমাদের হাউস ওয়াইফদের কখনো রুটিন চেঞ্জ হয় না। যদিও রুটিন চেঞ্জ না হওয়াটাই ভালো, রুটিন চেঞ্জ হলেই কিন্তু আমাদের অসুবিধায় পড়তে হয়। তাই আমাদের অসুবিধায় যেন পড়তে না হয়, তাই আমরা নিয়মিত সেই কাজগুলো করে ফেলি আর কি। তো রুটিনটা চেঞ্জ না হওয়াই ভালো। আমাদের সুবিধার্থে আমরা চাই যে রুটিনটা যেন চেঞ্জ না হয়। চেঞ্জ হলেই অসুবিধা, পরে আমাদেরই বেশি অসুবিধার সম্মুখীন হতে হয়। তো এটুকুই আজকে বলার ছিল। থাম্বনেলের উদ্দেশ্যটা এটুকুই ছিল। তো দেখো, ঘর উঠোন ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে ঘরে বিছানাটা ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার পর দেখো যে কাপড় চাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো একটু গুছিয়ে রাখছি। কারণ দিনের কাপড় যদি দিনে গুছিয়ে না রাখি, পরের দিন কিন্তু ভর্তি হয়ে থাকবে। ওই যে ঘরে একটা চেয়ার থাকবে, সেই চেয়ারটা কিন্তু প্রতিটা বাড়িতেই একটা চেয়ার থাকে ঘরের মধ্যে এক্সট্রা, মানে কাপড় চোপড় রাখার জন্য। বসার জন্য তো আমাদের চেয়ার থাকেই, কিন্তু একটা চেয়ার রাখা হয় কাপড় চোপড় রাখার জন্য। সেটা যেন না হয় সেই জন্যই আমি কাপড়গুলো একটু গুছিয়ে রাখছি। যদি গুছিয়ে না রাখি নয়তো আবার চেয়ারটা ভর্তি হয়ে থাকবে আবার। আর কাপড়গুলো এইভাবে গুছিয়ে না রাখলে না, যখন যেটা দরকার তখন আবার সেটা খুঁজে পাওয়া যায় না। তাড়াহুড়োর সময় তখন আর খুঁজে পাওয়া যায় না, তাই একটু গুছিয়ে রাখছি। তো এই ফাঁকে তোমাদের সঙ্গে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। পরিচয়টা দিতে অনেকটা দেরি করে ফেললাম। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে কুচবিহার জেলার খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার নাম হচ্ছে রূপা। আমার চ্যানেলের নাম হচ্ছে রূপম লাইফস্টার, সিম্পল হাউস ওয়াইফ রূপা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার এই চ্যানেলে সবাইকে জানাই অনেক অভিনন্দন। তোমরা যেভাবে আমার পাশে ছিলে গত দিনে, আমি আশা রাখছি আগামী দিনেও তোমরা আমাকে সেইভাবেই আমার পাশে থাকবে এবং আমাকে একটু সামনে এগিয়ে যেতে সাপোর্ট করবে আর কি। তো দেখো, আমি চলে এসেছি ট্যাপের ওখানে। প্রথমে একবার গেছিলাম, গিয়ে আমি ড্রামগুলো রেখে এসেছিলাম। তো ড্রামগুলো আগে না রেখে আসলে লাইন হয়ে যায়, পরে আবার শেষে রাত হয়ে যাবে, জলই আনা হবে না। কারণ আজকে তো জল আনতেই হবে, ঘরে একদম জল নেই। তো আমি আগে রেখে এসেছিলাম, পরে গিয়ে আবার জলটা গিয়ে দেখি যে চলে এসছে ট্যাপের জল। তো ফার্স্ট আমি কিন্তু জলটা আজকে আনলাম আর কি। জল আনার সঙ্গে সঙ্গে যে মাঠে যে ভিউটা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জল এনে বাড়িতে রেখে ছেলে মেয়ে কিন্তু বাড়িতে ঘুমাচ্ছিল, ওদেরকে গেট বন্ধ করে চলে গেছিলাম আর কি জল আনতে। ছেলে মেয়ে ঘুমাচ্ছিল, ঘুম থেকে ওঠার পর আমি একটু সন্ধ্যা দিয়ে দিলাম, প্রার্থনা করলাম ওদেরকে সঙ্গে নিয়ে। তারপরে এই যে চা করে নিলাম। চা করে তখন দেখিয়েছিলাম যে কুকিজগুলো এনেছিলাম, সেগুলো দিয়ে আমরা তিনজনে
চা খেলাম আর কি। আজকে ওদেরকে দুধ বিস্কিট দেওয়া হয়নি বা দুধ মুড়িও দেওয়া হয়নি, ওদেরকে ফুল কাপ চা। ওরা কিন্তু বেশ খুশি ছিল আজকে, কারণ ওদেরকে কিন্তু বেশ সচরাচর চা দেওয়া হয় না, হাফ কাপ দিয়ে দিই, হাফ কাপ অল্প একটু করে দিই, কিন্তু আজকে ফুল কাপ চা ছিল, ওরা বেশ খুশি ছিল আর কি। যাক গে, তোমরা হয়তো ভাববে বাচ্চাদেরকে আবার চা দেওয়া কী অভ্যেস। প্রতিদিন দেই না, হঠাৎ করে দেই, ওদেরও তো ইচ্ছে করে বলো দিতে, খেতে একটু তো দেই। একদিন একদিন একটু চা খেলে কিছু হবে না, এমনিতে না বাজারের খাবার খাওয়া যায় না, তবুও তো ওরা খাচ্ছে, তাই না বলো? তো একদিন একটু বাড়ির চা, বাড়ির গরুর দুধের চা খেলে কোনো ক্ষতি হবে না, একদিন খেতে পারে। তাই সেটা ভেবেই আজকে একটু চা দিলাম, ফুল কাপ করে তিনজনে খেয়ে নিলাম। চা তো বন্ধুরা, চা খেতে খেতে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি, এখানে রাখ।